আজ আন্তর্জাতিক যোগ দিবস, সেদিকে আমাদের নজর তো রয়েছে। শ্রীনগরের প্রধানমন্ত্রী তিনি নিজে এই যোগ দিবস পালন করছেন, সেদিকে যেমন নজর রেখেছিলাম, ঠিক তার পাশাপাশি আপনারা জানেন যে প্রত্যেকটা দিন সকাল 8টা মানেই চা আড্ডা আর খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকি আমরা। আজ যে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা হবে বা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আপনারা জানেন ইতিমধ্যে গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছে যেই একটি বিষয়, অর্থাৎ একদিকে নিট অন্যদিকে নেট, যেভাবে বেনিয়ম হয়েছে এবং তার পরবর্তীতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এই গোটা বিষয়টি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্র যদি পারে তাহলে রাজ্য পারবে না কেন, এইটা মূল মোটো। অর্থাৎ কেন্দ্রের যেমনটা আমরা দেখেছি যে বেনিয়মের খবর সামনে আসতেই, প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমনটা খবর সামনে আসতেই, যখন মাত্র 24 ঘন্টা সময় লাগলো পরীক্ষা বাতিল করতে, সিবিআই তদন্তের জন্য রীতিমতন জোরালো প্রশ্ন শুধু না, একই সঙ্গে সেই তদন্ত করা হবে স্পষ্ট করে জানানো হয়েছে। সেখানে এই রাজ্যের ছবিটা একটু যেন অন্য। এ রাজ্যে আমরা দেখলাম যে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে, রাজ্যের মন্ত্রীরা তারা জেলে রয়েছেন, বিধায়করা তারা রয়েছেন, আমলা থেকে প্রশাসনের আধিকারিকরা প্রত্যেকে হয়তো এই মুহূর্তে জেলে রয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এতটা দেরি কেন, তারা জেলে যাবেন কেন, আগের থেকে কেন রাজ্য সরকারের পক্ষ থেকে কোন রকমের কোনো পদক্ষেপ নেওয়া হলো না, যে সেই সকল চাকরি প্রার্থীদের হয়ে আরো একবার আমরা প্রশ্ন তুলব। সত্যি যেটা হয়েছে সেটা হয়তো ঠিক হয়নি, যে কারণের জন্য কেন্দ্র পদক্ষেপ যদি নিতে পারে তাহলে রাজ্য নিতে পারবে না কেন, এই নিয়ে আমাদের আলোচনা চলবে। তবে তারই আগে একটা প্রতিবেদন আপনাদের সামনে বরং তুলে ধরে, কারণ এই নেট এবং নিটের যে বেনিয়ম হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে, যে অভিযোগগুলো সামনে আসে তার প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সংগঠিত হয়েছে। ছাত্ররা তারা বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু এটাও সত্যি গত মঙ্গলবার অর্থাৎ 18 তারিখ হয়ে যাওয়া নেট পরীক্ষা 24 ঘন্টা কাটতে না কাটতে ইউজিসি নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখবে সিবিআই, এমনটাও নির্দেশ দেওয়া হয়। আর এদিকে পরীক্ষা বাতিল হতেই গোটা দেশ জুড়ে ছাত্র বিক্ষোভ শুরু হয়েছে। পরীক্ষা আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কে বাতিলের জোরালো দাবি উঠেছে, দাবি করেছেন পড়ুয়ারা। নিট পরীক্ষার পর এবার নেট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট সফলভাবে পরীক্ষা পরিচালনা করতে ডাহা ফেল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। মঙ্গলবার প্রায় 9 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, যদিও তা 24 ঘন্টার মধ্যেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। There is a chances that examination has been compromised. To taking a very prompt action and with the aim to ensure student interest, the ministry has decided to cancel the examination. Next day of examination जल्दी ही कन्वे कर दी जाएगी और इसके साथ ही मैटर को सीबीआई को भी रिफर कर दिया गया है, ताकि जो भी पॉसिबल अगर कोई ऐसा इन्वॉल्वमेंट है तो सभी लोगों को उनको खिलाफ कार्रवाई की जा सके। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক নেট পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অভিযোগ তদন্তের ভার দিয়েছে সিবিআইকে, কিন্তু পড়ুয়াদের পরিশ্রমের কোনো দাম নেই। দিকে দিকে আছড়ে পড়ল পরীক্ষার্থীদের প্রতিবাদ। দিল্লির শাস্ত্রী ভবনের সামনে তুলকালাম। हमेशा पेपर लीक हो रहा है, बच्चे 6 महीने तक एग्जाम की तैयारियां करते हैं, गर्मी में जाते हैं, धूप में जाते हैं, पसीना बहाते हैं, एग्जाम देते हैं और वहां से आने के बाद पता चलता है कि पेपर लीक हो गया। एक फेल्ड ऑर्गेनाइजेशन बन चुका है, धीरे धीरे हर एग्जाम पेपर जो वो करवाता है उसमें कोई दिक्कत आ रही है। सीयूईटी के दिल्ली के जो एग्जाम थे वो पोस्टपोन हुए, नीट एग्जाम में इतनी बड़ी धांधली चल रही है, अब नेट एग्जाम में इतना बड़ा दिक्कत आ गया है। तो हम ये बताने आए हैं कि ये आपकी ऑर्गेनाइजेशन जो है ये बिल्कुल फेल ऑर्गेनाइजेशन है। অনিয়ম সংক্রান্ত অভিযোগ প্রকাশ্যে আসতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। কেন বাতিল নেট পরীক্ষা? সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এই সংক্রান্ত কিছু তথ্য পায়। তথ্যে উল্লেখ করা হয় পরীক্ষায় গোপনীয়তা ভঙ্গ করা হয়েছে। পরীক্ষা বাতিল হতেই বিরোধীদের নিশানায় কেন্দ্রীয় সরকার। অন্যদিকে সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েছেন অনেকে। যে কোনো সরকারের এটাই করা উচিত যেটা করেছেন, যে একটা অভিযোগ উঠেছে তার তদন্ত হোক, এবং আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। सूचना के अनुसार जो अनियमितता की सूचना मिली तो स्वाभाविक है छात्रों के भविष्य के साथ जो खिलवाड़ करने की जो कोशिश होती है और उसका दुष्परिणाम प्रतिभावान छात्रों को भोगना पड़ता है। केंद्र सरकार ने सम्यक फैसला लिया है। একে প্রচন্ড গরমকে উপেক্ষা করে পরীক্ষা দেয় প্রায় 9 লাখ পরীক্ষার্থী। রাতারাতি তা বাতিল হতেই ক্রুদ্ধ পরীক্ষার্থীরা। রিপাবলিক বাংলা। ছাত্ররা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং ছাত্ররা যে বিক্ষোভ দেখাচ্ছেন দেখাবেনই বা কেন, অর্থাৎ কেনই বা তারা দেখাবেন না।
যেভাবে কষ্ট করে তারা একেবারে ঘেমে নিয়ে গরমের মধ্যে গিয়েছেন পরীক্ষা দিতে, শুধু তাই নয়, একই সঙ্গে এই পরীক্ষাগুলো অর্থাৎ যেহেতু গোটা দেশের মধ্যে এন্ট্রান্স পরীক্ষা এবং সত্যি এই পরীক্ষার পর তাদের ভাগ্য নির্ধারণ হবে যে তারা কোন স্ট্রিমে যাবেন, পরবর্তী সময় কোন পেশাকে তারা বেছে নেবেন। ঠিক তার প্রাক মুহূর্তে যেভাবে তাদেরকে প্রিপেয়ার হতে হয়, যেভাবে তৈরি হতে হয়, তারপর গিয়ে পরীক্ষা দেওয়া এবং সেখান থেকে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া, বেনিয়ম হওয়া, এই যে অভিযোগগুলো সামনে আসছে, শুধুমাত্র কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তারা পরীক্ষা বাতিল করেই যে ক্ষান্ত থাকবেন তা তো নয়। সাধারণ যে সকল ছাত্রছাত্রীরা তারা পরীক্ষা দিতে গিয়েছেন তাদের কথা ভাবা হচ্ছে কি? তারা যে কষ্ট করে পরীক্ষা দিতে গিয়েছেন এবং আবারও পরীক্ষা বাতিল হলে আবারও তারা যাবেন, সুতরাং প্রিপারেশনের একটা বড় ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করছে, যে কারণে তারা পথে নেমেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু আরও একটা বিষয় এখানে রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রক তারা কিন্তু চুপ নেই। এই ঘটনা ঘটবার পর প্রথমে আমরা দেখলাম যে শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল তিনি প্রেস মিট করেছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি বলেছেন যদি এই ঘটনা সত্য হয়ে থাকে, যারা সত্যি অভিযুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। শুধু তিনি পর্যন্ত থেমে যায়নি গোটা বিষয়টি। আমরা দেখলাম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনিও বলেছেন যে দোষীদের কঠোর শাস্তি হবে, অর্থাৎ কোনো রকমের রাগঢাক নয়। যারা অন্যায় করেছে, যারা অপরাধী, তাদেরকে কোনোভাবে রেয়াত করা হবে না, স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। শোনাই। पुख्ता जानकारी आने पर दोषियों को कड़ी से कड़ी उनके ऊपर कार्रवाई की जाएगी। एनटीए हो या एनटीए में कोई भी बड़ा व्यक्ति हो, जो इसमें दोषी पाया जाएगा इसके खिलाफ सख्त कार्रवाई की जाएगी। এদিকে তো আমাদের নজর থাকবে, আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব, কিন্তু তার সঙ্গে সঙ্গে শ্রীনগরের দিকে আরো একবার আমাদের নজর রাখতেই হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যোগ দিবস পালন করছেন, এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সেখানে, দেখতেই পাচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ, উপত্যকার মানুষ, তারা আজ এই যোগ দিবস পালন করছেন প্রধানমন্ত্রীর সঙ্গেই, সেই ছবি আমরা দেখাচ্ছি। উপত্যকা থেকে একবারে সরাসরি সেই ছবি। सावधानी के साथ इसका अभ्यास करना है। दोनों पैरों के बीच में 4 इंची का दूरी बना के रखिए। श्वास भरते हुए दोनों हाथों को सामने से सिर के ऊपर लेके जाइए और धीरे धीरे श्वास बाहर छोड़ते हुए कमर से आगे। গোটা দেশের প্রত্যেকটি জায়গায় আজ যোগ দিবস পালন করা হচ্ছে, যেখানে উপত্যকা অর্থাৎ শ্রীনগরে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত রয়েছেন। সাড়ম্বরে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস, 10তম বর্ষ। শ্রীনগর থেকে একবারে সরাসরি সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা। यहाँ अभ्यास पाचन क्रिया में डाइजेशन मेटाबॉलिज्म को बढ़ाता है, पेट की चर्बी को घटाता है। अगला अभ्यास अर्ध चक्रासन, दोनों हाथों को कमर पर रखें। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শ্রীনগরে বিশেষ অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগাভ্যাস এবং তার উপকারিতা নিয়ে সকল মানুষকে সচেতন করতেই বিশ্ব জুড়ে আজ নানা অনুষ্ঠান, নানা কর্মসূচি। স্বয়ং নিজেও যোগাভ্যাস করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে ছবি সরাসরি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। ভূস্বর্গের সেই অপরূপ দৃশ্য এবং তারই মাঝে শ্রীনগরে বিশেষ আয়োজন করা হয়েছে আজ আন্তর্জাতিক যোগ দিবসের। যোগাভ্যাসের উপকারিতা সাধারণ মানুষের মধ্যে তার প্রসার ঘটানো। কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখছিলেন, শুধু একটি দিন নয়, প্রতিটি দিন যদি এইভাবে যোগাসন করা যায়, যোগ অভ্যাস করা যায়, মানব জীবনে তার কতটা উপকারিতা থাকতে পারে সেই বিষয়টিও আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার বক্তব্যে তুলে ধরছিলেন। প্রকৃতির মাঝেই যোগাভ্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
শুধুমাত্র ভারতবর্ষ নয়, এইরকমই আরো বহু দেশ, সেখানেও নিত্যদিন এই যোগ অভ্যাস করা হয়। বক্তব্য রাখতে গিয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বলেন, জার্মানির প্রসঙ্গ তার বক্তব্যে উঠে আসে, যেখানে প্রায় কয়েক কোটি মানুষও তারা এই যোগাভ্যাসের মধ্য দিয়েই তাদের জীবন চালিত করেন। পাশাপাশি ভারতের আজ বিভিন্ন জায়গায় এই যোগ দিবস পালন করা হচ্ছে সরাসরি।